প্লে অফে উঠে ফুরফুরে মেজাজে টিম কেকেআর। গম্ভীরকে ভারতীয় ক্রিকেটের হট সিটে বসার প্রস্তাব বিসিসিআইয়ের। কেকেআর ছেড়ে কি যাবেন তারকা? রোহিতের ঝোড়ো হাফ সেঞ্চুরি, নমনের দুরন্ত লড়াই সত্ত্বেও মুম্বাইকে 18 রানে হারালো লখনৌ। এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফে উঠেছে কেকেআর। নিশ্চিত হয়ে গেছে প্রথম স্থানও। কেকেআরের ক্রিকেটারেরা তাই বেশ ফুরফুরে মেজাজে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া গানে নাচতে দেখা গেল কেকেআরের ক্রিকেটারদের। সেই নাচ ছড়িয়ে পড়েছে দ্রুত। নীতিশ রানা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ছাড়াও হর্ষিত রানা, সুয়শ শর্মা এবং রমনদীপ সিং রয়েছেন। প্রত্যেকেই কালো চশমা এবং বড় আকারের টি শার্ট পরতে দেখা গেছে। জিন্দ কাঁদকে নামের একটি জনপ্রিয় গানের সঙ্গে নেচে রিল বানিয়েছেন তারা। গুজরাটের বিরুদ্ধে আহমেদাবাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর কলকাতায় ফিরে এসেছিল কেকেআর। সেখানে দুদিন অনুশীলন করেছে তারা। শুক্রবারই দল চলে গেছে গুয়াহাটিতে। শনিবার অনুশীলন রয়েছে। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে তারা। রাজস্থান ম্যাচে কেকেআর পাবে না ফিল সল্টকে। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে তিনি দেশে ফিরেছেন। যাওয়ার আগে একটি সাক্ষাৎকারে সল্ট বলেছিলেন, আমি যাদের বিরুদ্ধে খেলেছি তাদের মধ্যে ভয়ঙ্করতম বোলার জফরা আর্চার। ওর গতি ও বাউন্স খুব সমস্যায় ফেলত। ওর চোরা গতি আছে, আপনি বোঝার আগেই বল শরীরে এসে লাগবে। অত ভয়ঙ্কর কোনো বোলার আমি দেখিনি। চলতি আইপিএলে কেকেআরের হয়ে 12টি ম্যাচে 435 রান করেছেন সল্ট। পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে তার দল। সল্ট চান তিনি না থাকলেও দল আইপিএল জিতুক। তিনি বলেছিলেন, আমরা একটা করে ম্যাচ ধরে এগিয়েছি। আশা করছি দল যেভাবে খেলেছে আগামী দিনেও সেভাবেই খেলবে। আমরাই চ্যাম্পিয়ন হব। গম্ভীরকে ভারতীয় ক্রিকেটের হট সিটে বসার প্রস্তাব বিসিসিআইয়ের। কেকেআর ছেড়ে কি যাবেন তারকা? বিশ্বকাপের পরে কে আসবেন রোহিত বিরাটদের হেড স্যার হয়ে? ভারতীয় ক্রিকেট মহলে ক্রমশ জোরালো হয়ে উঠছে এই প্রশ্ন। যদিও খবর অনুযায়ী নাইটদের মেন্টর গৌতম গম্ভীরকে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিসিআই। টি-20 বিশ্বকাপের পরেই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ভারতীয় দলের। নতুন করে তিনি চুক্তি করতে চাইছেন না বলেই জানা যাচ্ছে। ইতোমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই, যার শেষ তারিখ 27 মে। ভিভিএস লক্ষণ থেকে স্টিফেন ফ্লেমিং অনেকের নাম ভাসতে থাকলেও তাদের প্রথম লক্ষ্য গৌতম গম্ভীর। তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে জাতীয় দলের দায়িত্ব নিতে চান কিনা। সরাসরি কিছু না জানানো হলেও গম্ভীর বোর্ডের প্রস্তাব ফেরাননি বলেই খবর। ফলে ভারতীয় কোচের পদে ভবিষ্যতে তাকে দেখার সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে বলেই ধারণা। বর্তমানে তিনি নাইট রাইডার্সের দায়িত্বে আছেন। চলতি মৌসুমে তার রিপোর্ট কার্ড যথেষ্ট ভালো। লিগ শীর্ষে আছেন শ্রেয়সরা। গত কয়েক মৌসুমের ধারাবাহিক ব্যর্থতা ঝেড়ে ফেলে তার হাত ধরেই ট্রফির স্বপ্ন দেখছে নাইট শিবির। এর আগে কোচিং করিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসেও। তাদেরকেও দুবার প্লে অফে তুলেছেন গম্ভীর। কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া দলে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও তাকেই কোচের দৌড়ে শীর্ষে রাখছে বিসিসিআই। ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটার যদি বিসিসিআইয়ের প্রস্তাবে রাজি হন, তাহলে এই সিজনের পরেই কেকেআর শিবির ছাড়তে হবে তাকে। দীর্ঘদিন আইসিসি ট্রফি আসেনি জাতীয় দলে। রোহিত বিরাটদের বয়স বাড়ছে। কয়েক বছরের মধ্যেই তারা অবসর নেবেন ক্রিকেট থেকে। ফলে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাবে টিম ইন্ডিয়া। একদল নতুন ক্রিকেটার তুলে ধরাই লক্ষ্য বোর্ডের। সেখানে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে পারেন গম্ভীর। নাইট রাইডার্স ও লখনৌ উভয় দলেই নতুন প্লেয়ার তুলে আনার কাজ দায়িত্ব নিয়ে করেছেন গম্ভীর। তুলনায় কম তারকা নিয়েও সফল তিনি। তুলে ধরেছেন অঙ্গক্রিশ রঘুবংশী বা আয়ুষ বাদনির মতো ক্রিকেটারদের। সেই তরুণ দলে এমন একজন প্রতিনিধি প্রয়োজন যিনি দেশের কোচিংয়ের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ হবেন। এক্ষেত্রে গম্ভীরকে সবথেকে ভালো পছন্দ বলে মনে করছে বোর্ড। তরুণদের উদ্বুদ্ধ করতে পারবেন তিনি। নতুনদের জন্য আদর্শ উদাহরণ হয়ে উঠতে পারেন বিশ্বকাপ জয়ী গম্ভীর। বিদেশি কোচেরা কি মাসের পর মাস পড়ে থাকবেন দলের সঙ্গে? দেশের নতুন ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে গম্ভীরের অভিজ্ঞতা কাজে লাগবে বলেই অনুমান। ফলে জাতীয় দলের হেড স্যার হওয়ার দৌড়ে সব দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন গম্ভীর। পুরাণের বিধ্বংসী 75 হাফ সেঞ্চুরি করলেন রাহুল। ম্যাচ জিততে মুম্বাইয়ের টার্গেট 215 রান। রোহিতের ঝোড়ো হাফ সেঞ্চুরি, নমনের দুরন্ত লড়াই সত্ত্বেও মুম্বাইকে 18 রানে হারালো লখনৌ। আইপিএলের শেষ ম্যাচেও ভাগ্য বদলালো না মুম্বাই ইন্ডিয়ান্সের। লখনৌ সুপার জায়ান্টসের কাছে ঘরের মাঠে হেরে গেল তারা। লিগের লাস্ট বয় হিসেবেই আইপিএল শেষ করলেন হার্দিক পান্ডিয়ারা।
অন্যদিকে লখনৌ জিতেও প্লে অফে উঠতে পারবে না, রান রেটের কারণেই পতন তাদের। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট করতে নেমে দেবদূত পাদিক্কাল থুসারার বলে খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। তবে মার্কাস স্টয়নিস এবং কেএল রাহুল ইনিংসের হাল ধরেন। দুজনে বেশ ভালোভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। 48 রান যোগও করে ফেলেন তারা। তবে নিজের প্রথম ওভারেই স্টয়নিসকে এলবিডব্লিউ আউট করেন পীযূষ চাওলা। 28 রানে ফেরেন এই অজি তারকা। দীপক হুডাকে 11 রানে ফেরান পীযূষী। ইনিংসের প্রায় মাঝপথে 69 রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে লখনৌ। এরপর রাহুলকে সঙ্গ দিতে মাঠে নামেন নিকোলাস পুরান। রাহুলের মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রেকর্ড ঈর্ষণীয় বললেও কম বলা হয়। তিনি শেষ 4 ইনিংসে যথাক্রমে 94, 100, 103 ও 103 রান করেছেন পল্টনদের বিরুদ্ধে। এই ম্যাচেও ফের একবার তার ব্যাট জ্বলে উঠল। পুরান ও রাহুল পার্টনারশিপের শুরুটা বেশ দেখে শুনে করেছিলেন। তবে 13তম ওভার থেকে পাল্টা আক্রমণ শুরু করেন পুরান। অনশুল কম্বোজের বিরুদ্ধে 22 রান তোলেন পুরান। তার পরের ওভারে 15 ও তার পরের ওভারে ওঠে 29 রান। দেখতে দেখতে মাত্র 19 বলে অর্ধশত রান পূরণ করেন ক্যারিবিয়ান তারকা। অর্ধশত রান পূরণ করেন রাহুলও। শেষমেশ থুসারা 17 রানের তৃতীয় উইকেটের পার্টনারশিপ ভাঙেন। পুরানকে আউট করার পরের বলেই আরশাদ খানকেও ফেরান তিনি। রাহুলকে আউট করেন পীযূষ চাওলা। শেষের দিকে আয়ুষ বাদনের 22 ও ক্রুণাল পান্ডিয়ার 12 রানের ইনিংসে 200 রানের গণ্ডি পার করে ফেলে লখনৌ। নিজেদের শেষ ম্যাচ জিততে মুম্বাইয়ের জন্য লক্ষ্যটা যে বেশ কঠিন তা বলাই বাহুল্য। ওয়াংখেড়েতে শুক্রবার 215 রান তাড়া করতে নেমে ভালো শুরু করেছিল মুম্বাই। রোহিত শর্মা এবং ডেওয়াল্ট ব্রেভিস মিলে প্রথম উইকেটে 88 রান তুলে দেন। ব্রেভিস ফিরতেই মুম্বাইয়ের পতন শুরু হয়। সূর্যকুমার যাদব কোনো রান করতে পারেননি। সফল হননি হার্দিক, তিনি করেন 16 এবং নেহাল ওয়াধেরা করেন 1। রোহিত নিজেও 38 বলে 68 রানের বেশি করতে পারেননি। শেষ দিকে নমন ধীর 28 বলে 62 রানের ক্যামিও ইনিংস খেলেন। ফলে ভদ্রস্থ জায়গায় পৌঁছে মুম্বাই। জয়ের ফলে 14 ম্যাচে 14 পয়েন্ট হলো লখনৌয়ের। একই পয়েন্ট রয়েছে দিল্লি এবং চেন্নাইয়ের। দিল্লিও লখনৌয়ের মতোই 14 ম্যাচ খেলে ফেলেছে। তাদের রান রেট বদলানোর ব্যাপার নেই। শনিবার চেন্নাই জিতলে তারা 16 পয়েন্ট পেয়ে এমনি প্লে অফে চলে যাবে। অন্যদিকে আরসিবি জিতলে 14 পয়েন্ট হবে, কিন্তু নেট রান রেটে চেন্নাইয়ের থেকে ভালো হয়ে গেলে তারাই চতুর্থ স্থানে শেষ করবে। রান রেটে লখনৌ শেষ করেছে দিল্লিরও নিচে। ফলে তাদের প্লে অফে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।